ᱥᱟᱹᱜᱩᱱ ᱥᱤᱸᱜᱟᱹᱲ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱱᱚᱣᱟ ᱜᱟᱛᱮ ᱜᱟᱫᱮᱞ ᱠᱳᱪᱤᱝ ᱥᱮᱱᱴᱟᱨ ᱯᱟᱦᱴᱟ ᱥᱮᱫ ᱠᱷᱚᱱ ᱥᱟᱹᱜᱩᱱ ᱥᱤᱸᱜᱟᱹᱲᱤᱧ ᱵᱟᱰᱟᱭ ᱦᱚᱪᱚᱭᱮᱫ ᱯᱮᱭᱟ ᱟᱨ ᱠᱟᱹᱴᱤᱡ ᱚᱥᱩᱵᱤᱫᱷᱟ ᱦᱩᱭ ᱞᱮᱱᱟ ᱚᱱᱟ ᱡᱚᱱᱱᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱴᱷᱮᱱ ᱜᱮ ᱠᱟᱹᱴᱤᱡ ᱤᱠᱟᱹᱧ ᱠᱷᱚᱡᱚᱜ ᱠᱟᱱᱟ। চলো তাহলে তেহেনাক ক্লাস বোন এতহব লেগে। তো আবো পড়াবন পৃথিবীর অভ্যন্তরীণ গঠন সম্পর্কে। তাহলে পৃথিবীর না অভ্যন্তরীণ গঠন নডে লেই দেই যে পৃথিবীর অভ্যন্তর তিনটি প্রধান স্তর বা অঞ্চলে বিভক্ত। তাহলে নোয়া আবহাওয়া স্তর যাহা নোয়া তিনো খণ্ডতে বা তিনো হাটিং তে ভাগ কানা পিয়া হাটিং তে নোয়া হাটিং को হয়ক কান তাবনা আবহাওয়া যতক্ষণ চিতারে মিনা তাবনা ভূত্বক তারপর মিনা তাবনা গুরুমণ্ডল তারপর মিনা তাবনা কেন্দ্রমণ্ডল। আবার নোয়া প্রত্যেকটি মণ্ডল ভাগ করিনা গে আবার আরো হাটিং মিনা নডে যেমন হয় লাতারে যাহা ছবি নিয়ামেত তাবনা পে ও নোয়া যাহা ছবিটা যতক্ষণ নোয়া বাইরের যাহা স্তরটা মিনা তাবনা নোয়া হয়েন তাবনা আবহাওয়া ভূত্বক তার ভিতরিরে যাহা উনা হয়েন তাবনা আবহাওয়া গুরুমণ্ডল যাহা হয় নোয়া স্তরটা তারপর মিনা তাবনা কেন্দ্রমণ্ডল। নডে লেদাই ভূত্বক ভূত্বক দ আবহাওয়া অন্ডে যেমন নডে ভূত্বক অংশটা ভূত্বক যেমন নডে আবহাওয়া বাড়িয়া হাটিংতে হাটিং কান তাবনা মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। নডে লেদাই যে মহাদেশীয় ভূত্বক প্রায় নোয়া ভূত্বক রিনা অংশ মহাদেশীয় ভূত্বক প্রায় 35 কিমি গভীরতা আর মহাসাগরীয় ভূত্বক দলে দেয় 5 কিমি। তারপর গুরুমণ্ডল যাহা তাবন গুরুমণ্ডল রিনা আবার বাড়িয়া ভাগ হাটিং মিনা তাবনা ওনা হয়ক কান তাবনা ঊর্ধ্ব গুরুমণ্ডল আর হয়ক কান তাবনা নিম্ন গুরুমণ্ডল হয় ঊর্ধ্ব গুরুমণ্ডল আর নিম্ন গুরুমণ্ডল। তারপর যাহা স্তর মিনা তাবনা ওনা হয়েন তাবনা কেন্দ্রমণ্ডল কেন্দ্রমণ্ডল হয়েন তাবনা কেন্দ্রমণ্ডল না আবার বাড়িয়া হাটিং মিনা তাবনা বহিস্থ কেন্দ্রমণ্ডল আর হয়েন তাবনা অন্তস্থ কেন্দ্রমণ্ডল। তারপরে নিতো বন ñel লেগে হয়েন তাবনা ভূত্বক ওনা যাহা লেই কিদাবন পিয়া হাটিং তার মধ্যে নোয়া হয়েন তাবনা ভূত্বক নোয়া ভূত্বক না ইয়ে কবন ñel লেগে কাটি নডে লেদাই পৃথিবীর ভূত্বক পৃথিবীর উপরিভাগের স্তরকে ভূত্বক বলা হয়। তাহলে লেদাই যে আবহাওয়া নোয়া যাহা পৃথিবী উনারিনা যতক্ষণ চিতানিরিনা স্তর হয়েন তাবনা ভূত্বক লেদাই তারপর লেদাই যে এটি শিলামণ্ডল বা অশ্বমণ্ডল নামেও পরিচিত নোয়া তাহলে চেক কো মিতাক কানা শিলামণ্ডল বা অশ্বমণ্ডল হকো মিতাক কানা। তারপর লেদাই যে ভূত্বকের গভীরতা সর্বত্র সমান নয় লেদাই ভূত্বক মানে নোয়ার না গভীরতা যত জায়গায় সমান বনুয়া। তারপর লেদাই যে ওনা যাহা ভূত্বক রিনা আবো বাড়িয়া অংশ পড়া কিদাবন মহাসাগরীয় যাহা উনা রিনা গভীরতা হয়ে কান তাবনা হয় 5 কিমি আর মহাদেশীয় যাহা মহাদেশীয় অংশ রিনা গভীরতা হয়ে তাবনা 35 কিমি। তারপর নোয়া ভূত্বক লেদাই মূলত সিলিকা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি খনিজের সমন্বয়ে গঠিত। তাহলে নোয়া ভূত্বক যে অংশ নিয়ে গঠন কান তাবনা সিলিকা অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম নোয়া কো নিয়ে। मैम मेनदें जे भूतक माने तो चे होय आबो जे मेना आबो ओना खय चेतान रे स्तर से ओना खय लातार बांग उना चितान रिना स्तर होय जे आबो जहां बास दाबो नोआ गे चितान रिना स्तर गे होयन ताबो ना भूतक। अच्छा चलो ताहले एरपर ñel लेगे बोन गुरुमंडल जहां ভূত্বকের নিচে মানে আবো হয় যে বাস দাবো নোয়া লাতারে যাহা অংশটা মিনা তাবনা উনাগে হয়েন তাবনা ভূত্বকের গুরুমণ্ডল। তারপর এটা গুরুমণ্ডলের ঘনত্ব 3.4 গ্রাম পার সেমি কিউব অর্থাৎ ঘন সেমি। তারপর নোয়া লেদাই যে গুরুমণ্ডল রিনা গুরুমণ্ডল চে উপাদান দিয়ে গঠন কান তাবনা যেমন নডে মিনা তাবনা লোহা ম্যাগনেসিয়াম নিকেল হয় যেমন ক্রোমিয়াম নোয়া কো নিয়ে। তারপর আবো ñel লেগে বন গুরুমণ্ডল যাহা লাতার অর্থাৎ পৃথিবীর না ভিতরি অংশ পড়াক কানা
ᱚᱱᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱠᱮন্দ্র মন্ডল। ᱱᱚᱣᱟ ᱠᱮন্দ্র মন্ডল হয়েন তাবনা কেন্দ্র মন্ডল হয়েন পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশ, অর্থাৎ আবো পৃথিবীর না যতক্ষণ ভিতরি না অংশ হয়েন তাবনা কেন্দ্র মন্ডল হয়। লেদায় পৃথিবীর সবচেয়ে ভিতরের অংশকে কেন্দ্রমণ্ডল বলা হয়। লেদায় কেন্দ্রমণ্ডলের ঘনত্বের মান প্রায় 13 গ্রাম পার ঘন সেমি। নডে সেমি কিউব মানে ঘন সেমি হয়েন তাবনা। তাহলে কেন্দ্রমণ্ডল যে উপাদান নিয়ে গঠিত, কেন্দ্রমণ্ডল লেদায় লোহা এবং নিকেলের মতো উপাদান মৌল দ্বারা গঠিত। তাহলে কেন্দ্রমণ্ডল যে নিয়ে গঠন হয়েন তাবনা নিকেল লোহা নোয়া কো নিয়ে। তারপর নোয়া অংশটা বন নেয়ার লেগে লেদায় মহাদেশীয় ভূখণ্ড মূলত সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, তাই এটি সিয়াল নামে পরিচিত। তাহলে মহাদেশীয় ভূখণ্ড আবহাওয়া যে অংশ দিয়ে তৈরি তাবন মহাদেশীয় ভূখণ্ড লেদায় সিলিকা অ্যালুমিনিয়াম নোয়া দিয়ে যাহা গঠন কানা উন্দো নোয়া কো মেতাগ কানা সিয়াল। সিয়াল অর্থাৎ এসআই দিয়ে বুঝো কানা সিলিকন, এএল দিয়ে অ্যালুমিনিয়াম। তাহলে সিয়াল যদি লেয়াই যে সিয়াল কি দিয়ে গঠিত তখন আবো লেয়াবন যে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। এসআই রিনা এসআই দিয়ে দো সিলিকা, এএল দিয়ে দো অ্যালুমিনিয়াম। তারপর লেদাই যে সমুদ্রের ভূত্বক সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি এবং এজন্য একে সীমা বলা হয়। তাহলে সীমা দো চেদ দিয়ে গঠিত কান তাবনা এসআই মানে সিলিকা হয়েন তাবনা আর এম এ দো ম্যাগনেসিয়াম হয়েন তাবনা। সিলিকা এবং ম্যাগনেসিয়াম দিয়ে হয়েন তাবনা সীমা স্তরটা গঠন কান তাবনা। তাহলে নোডে মিথ্যা নেল লেগে বোন নয় যে অনোয়া ছবিটা নিনামের তাবনা পে অনোয়া যেমন নডে অনা চিতান অংশরে ভূতক হয়েন তাবনা উনা লাতারে আবহাওয়া গুরুমণ্ডল মিনাক তাবনা উনা লাতারে নডে কেন্দ্রমণ্ডল মিনাক তাবনা। চলো এরপর তারপর নডে এরপর আবো পড়াবন পৃথিবীর বাহ্যিক গঠন যাহা কো উনাকো সম্পর্কে। উনা তো পৃথিবীর না অভ্যন্তরীণ গঠন হয়েন তাবনা। এরপর নোয়া পৃথিবীর না নোয়া তো বাহ্যিক গঠন। পৃথিবীর সমগ্র ভূমিরূপকে 3টি ভাগে ভাগ করা যায়, এগুলি হলো পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। তাহলে নোয়া পৃথিবীর না যাহা আবো বাইরের অংশ তাবন নোয়ারে চেক কো মিনাক তাবনা পাহাড় পর্বত মিনাক তাবনা, মালভূমি মিনাক তাবনা, সমভূমি মিনাক তাবনা নোয়া ক। তাহলে নডে পাহাড় পর্বত দো কাটা বন মিতাগ কানা নোয়া এরপর আবো বন নেলা। 100 থেকে 1000 মিটার উচ্চতা বিশিষ্ট অল্প দূর পর্যন্ত বিস্তৃত শিলাস্তূপকে পাহাড় বলা হয়। তাহলে নডে লেদাই যে 100 খন 1000 মিটার ভিতরিরে যাহা কো মিনাক তাবনা ওনা কো হয়েন তাবনা অল্প দূর চালাও কানা নোয়া যাহা শিলাস্তূপ নোয়া গেবন মিতাগ কানা পাহাড়। সমুদ্র সমতল থেকে অন্তত 1000 মিটারের বেশি উঁচু সুবিস্তৃত ও খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে। আর পর্বত দ কাবন মিতাগ কানা যখন উনা 1000 মিটার খন বেশি উঁচু কান তাবনা আর ঢালটা আডি উঁচু টাইপ পর্যন্ত তাহেন কান তাবনা উনা শিলাস্তূপ গে উন্দো পর্বত বন মেন্দা। তারপর লেদাই যে পর্বতের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক হাজার মিটার হতে পারে। পর্বতের ভূপ্রকৃতি বন্ধুর ডাল খুব খাড়া এবং সাধারণত চূড়া বিশিষ্ট হয়। কোনো কোনো পর্বত বিচ্ছিন্নভাবে অবস্থান করে, যেমন পূর্ব আফ্রিকার কিলিমাঞ্জারো। আবার কিছু পর্বত অনেকগুলো পৃথক শৃঙ্গ সহ ব্যাপক এলাকা জুড়ে অবস্থান করে, যেমন হিমালয় পর্বতমালা। নডে যেমন পর্বত আবার ভাগ তাবনাক পুনিয়া হাটিংতে ভঙ্গিল পর্বত নডে যেমন ভঙ্গিল পর্বত মিনাক তাবনা, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত মিনাক তাবনা, তারপর মিনাক তাবনা স্তূপ পর্বত, তারপর মিনাক তাবনা ক্ষয়জাত পর্বত। হয়েন তাবনা ভঙ্গিল পর্বত এবার বন নেল লেগে
পেজ ᱠᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱦᱟᱱᱛᱮ ᱱᱟᱱᱛᱮ ᱠᱟᱱᱟ। নডে ভঙ্গিল পর্বত লেদাই যে ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি। কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয়েছে তাকে ভঙ্গিল পর্বত বলে। শিলা লাহাতে ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱯᱟᱲᱦᱟᱣ ᱠᱟᱫᱟ ᱞᱟᱹᱭᱫᱟᱭ ᱠᱳᱢᱚᱞ ᱯᱟᱞᱚᱞᱤᱠ ᱥᱤᱞᱟᱨᱮ ᱵᱷᱟঁᱡ ᱧᱩᱨᱩ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱯᱚᱨᱵᱚᱛ ᱛᱚᱭᱨᱤᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱜᱮᱠᱚ ᱢᱮᱱᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ভঙ্গিল পর্বত। ভঙ্গিল পর্বত ᱨᱮᱱᱟᱜ উদাহরণ তাহলে ᱪᱮᱫ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ? এশিয়ার হিমালয়, ইউরোপ ᱨᱮᱱᱟᱜ আলপস মেনাᱜ তাবনা, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত ভঙ্গিল পর্বতের উদাহরণ। তারপর লেদাই যে হিমালয় পর্বত যেখানে আছে সেখানে ছিল আগে টেথিস সাগর। তাহলে লেদাই যে নিতোᱜ ᱡᱟᱦᱟᱸᱨᱮ হিমালয় পর্বত মেনাᱜᱼᱟ ᱚᱸᱰᱮ ᱞᱟᱦᱟᱛᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ টেথিস সাগর। ᱚᱸᱰᱮ ᱞᱟᱹᱭᱫᱟᱭ ᱞᱟᱦᱟতে টেথিস সাগর ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ। তারপর লেদাই যে টেথিস সাগরের দুই দিকে দুটি ভূমিভাগ ছিল। তেথিস সাগরের দুই দিকে দুটি ভূমিভাগ ছিল, আঙ্গারা ল্যান্ড বা এশীয় পাত ও গন্ডোয়ানা ল্যান্ড বা ভারতীয় পাত। লেদাই যে ভঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত তাই এই পর্বতে জীবাশ্ম দেখা যায়। লেদাই যে তাহলে ভঙ্গিল পর্বত রে আবার চেᱫ ᱧᱟᱢᱚᱜ গিয়া বা চেᱫ ᱧᱮᱞᱚᱜ গিয়া যে নডে আবার জীবাশ্ম ᱧᱮᱞᱚᱜ গিয়া। ভঙ্গিল পর্বতকে আবার দুটি ভাগে ভাগ করা হয়। লেদাই যে ভঙ্গিল পর্বত আবার বাড়িয়া হাটিং তেকো হাটিং দা। প্রাচীন ভঙ্গিল পর্বত নডে প্রাচীন ভঙ্গিল পর্বত যেমন নডে প্রাচীন ভঙ্গিল পর্বত ᱨᱮᱱᱟᱜ উদাহরণ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱱᱟᱜ আরাবল্লী মেনাᱜᱼᱟ, আমেরিকার অ্যাপালাসিয়ান মেনাᱜᱼᱟ। তারপরে নডে নবীন ভঙ্গিল পর্বত ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ রকি, আন্দিজ, হিমালয় ᱚᱱᱟ ᱠᱚ। তারপর আবহাওয়া আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত। নোয়া পর্বত লেদাই যে অগ্নুৎপাতের ফলে লাভা ভস্ম পাথরের টুকরো ক্রমাগত সঞ্চিত হয়ে ভূপৃষ্ঠের উপরে গম্বুজ আকৃতির যে পর্বত গঠন করে তাকে আগ্নেয় পর্বত বলে। লেদাই যে নোয়া পৃথিবী পৃষ্ঠ চিতান লেদাই গম্বুজ আকৃতির যাহা পর্বত গঠনᱚᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱜᱮᱠᱚ ᱢᱮᱱᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ আগ্নেয় পর্বত। তাহলে আগ্নেয় পর্বত ᱨᱮᱱᱟᱜ উদাহরণ কবন ᱧᱮᱞ লেগে নডে ইতালির ভিসুভিয়াস, কেনিয়ার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা এবং ফিলিপাইনের পিনাটুরো পর্বত, ভারতের ব্যারেন, হাওয়াই দ্বীপের মৌনালয়া। নোয়া কদো তাহলে ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ আগ্নেয় পর্বত ᱨᱮᱱᱟᱜ উদাহরণ। নডে যেমন মনে দᱦᱚᱭᱟᱯᱮ খাতারে বরং নোট হাতাও খান পে হাতাও দাᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱯᱮ। নোয়া অনেক সময় ᱧᱩᱨᱩᱜ গিয়া যে প্রাচীন ভঙ্গিল পর্বত ᱨᱮᱱᱟᱜ উদাহরণ। নডে যেমন ভারত ᱨᱮᱱᱟᱜ আরাবল্লী, নবীন ভঙ্গিল পর্বত যেমন রকি মেনাᱜᱼᱟ, আন্দিজ মেনাᱜᱼᱟ, হিমালয় মেনাᱜᱼᱟ নোয়া ᱠᱚ। নডে ᱞᱟᱹᱭᱫᱟᱭ নোয়া আগ্নেয় পর্বত গে আবার পিয়া হাটিং তেকো হাটিং দা জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি। জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি এই ধরনের পর্বত থেকে প্রায় অগ্নুৎপাত হতে দেখা যায়। একে আবার দুই ভাগে ভাগ করা হয়। লেদাই যে নোয়া আগ্নেয়গিরি খন্ড লেদাই যে পর্বত থেকে অগ্নুৎপাত হতে দেখা যায় মানে বেশিরভাগ টাইম গে অগ্নুৎপাত হয়ে গিয়া লেদাই ওনার মধ্যে আবার নডে বাড়িয়া হাটিং মেনাᱜᱼᱟ, অবিরাম আর ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ সবিরাম। সবিরাম অবিরাম তাহলে নোয়া ওকাটার কানা অনবরত যে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হয় অর্থাৎ সব সময় গে অগ্নুৎপাত ᱦᱩᱭᱩᱜ ᱜᱮᱭᱟ ᱡᱟᱦᱟᱸ আগ্নেয়গিরি ᱠᱷᱚᱱ ᱚᱱᱟ ᱜᱮᱠᱚ ᱚᱱᱟ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ অবিরাম আগ্নেয় পর্বত। নডে মেনাᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ইতালির ভিসুভিয়াস। নোয়া উদাহরণ কো মনে দহয় তাবনা পে। তারপর মেনাᱜ তাবনা সবিরাম আগ্নেয় পর্বত। লেদাই যে এই জাতীয় আগ্নেয় পর্বত থেকে নডে লেদাই এই জাতীয় আগ্নেয় পর্বত থেকে কিছু সময় অন্তর অগ্নুৎপাত হয় বলে একে সবিরাম আগ্নেয় পর্বত বলা হয়। যেমন ইন্দোনেশিয়ার কাকাতোয়া এবং ইটালির লিপারি দ্বীপের স্ট্রম্বোলি। তারপর মেনাᱜ তাবনা 2 নম্বরে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি। নোয়া ᱦᱩᱭᱮᱱ তাবনা এই জাতীয় আগ্নেয়গিরি থেকে অনেক দিন অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে। লেদাই যে নডে খন্ড আদি দিন ধরে অগ্নুৎপাত বাং ᱦᱩᱭ ᱠᱟᱱᱟ কিন্তু ভবিষ্যৎ রেদো ᱦᱩᱭ ᱨᱮᱱᱟᱜ সম্ভাবনা মেনাᱜᱼᱟ। ᱚᱱᱠᱟᱱᱟᱜ আগ্নেয়গিরি ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারেন
আর তারপর লেখা যায় যে মৃত আগ্নেয়গিরি 3 নম্বরে, এই ধরনের আগ্নেয় পর্বত থেকে ভবিষ্যতে অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, যেমন মায়ানমারের পোপো, ভারতের নরকন্ডাম নডেখন্দ লেখা যায় যে অগ্নুৎপাত হইরি না কোনো সম্ভাবনা বনুয়া। Nino'ta lay tabon pe buz daria da pe se bang? ম্যাম ᱢᱮᱱᱫᱟᱹᱧ ᱚᱱᱟ ᱵᱮᱨᱮᱱ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱨᱮᱭᱟᱜ ᱴᱷᱤᱠ ᱚᱠᱟᱨᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ? ব্যারেন তাই তো? হ্যাঁ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অন্তে ভারতের আচ্ছা। না যাহা আন্দামান হয়। এরপর আবহাওয়া স্তূপ পর্বত। নডে যেমন এরপর ᱧᱮᱞᱟᱵᱚᱱ স্তূপ পর্বত। ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের শিলাস্তরে প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়। এই প্রসারণ বা সংকোচনের জন্য ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। কালক্রমে এ ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়। ভূগোলের ভাষায় একে চ্যুতি বলা হয়। লেদাই যে যখন ভূ আলোড়ন অর্থাৎ পৃথিবী মধ্যে যখন আলোড়ন সৃষ্টি নোয়া শিলাস্তরে লেদা প্রসারণ এবং সংকোচনের সৃষ্টি হয়, নোয়া ফলে নোয়া আবহাওয়া ভূত্বক রে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠরে ফাটলিনা সৃষ্টি নোয়া লেদায় যে ফাটল বরাবর ভূত্বক ক্রমে স্থানচ্যুত হয়, অর্থাৎ কিছুটা অন্ডে কিছুটা লাতার আর্গোনা। ভূগোলের ভাষায় একে চ্যুতি বলা হয়। নোয়া গেকো মেন্দা চ্যুতি। ভূত্বকের এই স্থানচ্যুত কোথাও উপরের দিকে হয়, লেদাই যে অনেজে লেদাই যে স্থানচ্যুত নোয়া কখনো চিতাংশে রাখাবো গিয়ে আবার কখনো লাতার সেল, এটা উপরের দিকে হয়, আবার কোথাও নিচের দিকে হয়। চ্যুতির ফলে উঁচু হওয়া অংশকে স্তূপ পর্বত বলে। অর্থাৎ লেদাই নোয়া চ্যুতি ফলে যাহা অংশ চিতাংশে রাখাবো কান্তাবো না উনাগে বন মেন্দা স্তূপ পর্বত, আর নিচু কাতে যাহা তেহেন কানা উনা নিচু অংশটা দেবন মেন্দা গ্রস্ত উপত্যকা। তাহলে স্তূপ পর্বত না উদাহরণ এবার বন ᱧᱮᱞ লেগে ভারতের সাতপুরা মিনা তাবনা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট মিনাক তাবনা, পাকিস্তানের লবণ পর্বত চ্যুতি স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে নোয়া কো হেন তাবনা আবহাওয়া স্তূপ পর্বত রিনা উদাহরণ। গ্রস্ত উপত্যকা, তাহলে গ্রস্ত উপত্যকা আকারে হই উনাবন ᱧᱮᱞ লেগে নর্মদা ও রাইম নদী ও তাপ্তি নদীর উপত্যকা গ্রস্ত উপত্যকা রিনা উদাহরণ কান তাবনা। তারপর লেদেই যে স্তূপ পর্বত হোস্ট এবং গ্রস্ত উপত্যকা গ্রাবেন নামে পরিচিত। তাহলে স্তূপ পর্বত দো হোস্ট বন মিতাক কানা আর গ্রস্ত উপত্যকা দো গ্রাবেন বন মিতাক কানা। তারপর বিনাক তাবনা ক্ষয়জাত পর্বত। নটে ক্ষয়জাত পর্বত রিনা উদাহরণ বন ᱧᱮᱞ লেগে ভারতের আরাবল্লী, পরেশনাথ, তারপরে রাজমহল, আমেরিকা রিনা অ্যাপোলোসিয়ান মিনাক তাবনা নোয়া কো হেন তাবনা ক্ষয়জাত পর্বত রিনা উদাহরণ। এরপর আবো পাড়াবন মালভূমি। তাহলে এরপর আবো পাড়াবন মালভূমি, যাহা পর্বত থেকে লেদায় নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলা হয়। লেদাই যে পর্বতখণ্ড নিচু গিয়া যাহা লেদাই সমভূমি থেকে উঁচু সমভূমিখণ্ড উসুল গিয়া যাহা বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলা হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে লেদাই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 300 থেকে 600 মিটার উঁচুতে অবস্থিত। উপরিভাগ প্রায় সমতল বা তরঙ্গায়িত এবং চারিদিক খাড়া ঢালযুক্ত বিস্তৃত ভূমিভাগকে মালভূমি বলা হয়। যেহেতু মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত, সেই জন্য মালভূমির অপর নাম টেবিল ল্যান্ড। তাহলে মালভূমি রিনা অপর nyutum ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ টেবিল ল্যান্ড। মালভূমি রিনা উদাহরণ যেমন তিব্বত রিনা মালভূমি মিনাক তাবনা, ভারতের ছোটনাগপুর মালভূমি, লাদাখ মালভূমি, নোয়া কো হেন তাবনা মালভূমি রিনা উদাহরণ। উচ্চতা অনুসারে মালভূমিকে আবার দুই ভাগে ভাগ করা হয়, উচ্চ মালভূমি
উচ্চ মালভূমি নিম্ন মালভূমি। উচ্চ মালভূমি ᱫᱚ ᱞᱟᱹᱭᱫᱟᱭ ᱡᱮ ᱜᱚᱲ ᱩᱪᱪᱚᱛᱟ 4000 ᱢᱤᱴᱟᱨ ᱨᱮᱱᱟᱜ বেশি হই দাঁড়াᱜᱼᱟ। তিব্বত মালভূমি, পামির মালভূমি ᱱᱚᱣᱟ ᱦᱩᱭᱱᱟ উচ্চ মালভূমি, আর নিম্ন মালভূমি ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ 600 মিটারের কম গড় উচ্চতা। ᱱᱚᱰᱮ ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ছোটনাগপুর মালভূমি। তারপর নডে তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱢᱚᱱᱮ ᱫᱚᱦᱚᱭᱟᱵᱚᱱ ᱵᱟ ᱠᱷᱟᱛᱟᱨᱮ ᱱᱳᱴ ᱦᱟᱛᱟᱣ ᱫᱟᱲᱮ ᱛᱟᱵᱚᱱᱟᱯᱮ। তিব্বত মালভূমি ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ পৃথিবী ᱨᱮᱱᱟᱜ বৃহত্তম মালভূমি, আর পামির মালভূমি ᱫᱚ ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ পৃথিবীর উচ্চতম মালভূমি। আর পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। অনেক সময় পরীক্ষারে ᱧᱩᱨᱩᱜ ᱛᱟᱵᱚᱱ ᱜᱮᱭᱟ যে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়। নডে আবো লেয়াবন যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। নডে আবার অবস্থানের ভিত্তিতে মালভূমি 3 প্রকার। নডে আবার অবস্থানের ভিত্তিতে মালভূমি আবো ভাগ দাবন পিয়া হাটিংতে। পর্বত মধ্যবর্তী মালভূমি, তারপরে পাদদেশীয় মালভূমি, মহাদেশীয় মালভূমি। নডে যেমন পর্বত মধ্যবর্তী মালভূমি, এই মালভূমি পর্বত বেষ্টিত থাকে। তিব্বত মালভূমি একটি পর্বত মধ্যবর্তী মালভূমি, যার উত্তরে কুনলন এবং দক্ষিণে হিমালয় পর্বত এবং পূর্ব পশ্চিমেও পর্বত ঘিরে রয়েছে। দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো এবং এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম এ ধরনের মালভূমি। তারপর 2 নম্বরে মেনাক তাবনা পাদদেশীয় মালভূমি। উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত পাদদেশে যে মালভূমির সৃষ্টি হয় তাকে পাদদেশীয় মালভূমি বলা হয়। উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া পাদদেশীয় মালভূমি। তারপর মেনাক তাবনা মহাদেশীয় মালভূমি। সাগর বা নিম্নভূমি পরিবেষ্টিত বিস্তীর্ণ উচ্চভূমিকে মহাদেশীয় মালভূমি বলে। এ ধরনের মালভূমির সঙ্গে পর্বতের কোনো সংযোগ থাকে না। যেমন নডে স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকা এবং ভারতীয় উপদ্বীপ এর অন্যতম উদাহরণ। তারপর সমভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে অল্প উঁচু মৃদু ঢাল বিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে। লেদায় সমুদ্রপৃষ্ঠ খন্দ অল্প উঁচু গীতাবুনা মানে অল্প উসুল গিয়া উনাকে কমেন্দা সমভূমি। বিভিন্ন ভূপ্রাকৃতিক প্রক্রিয়া যেমন নদী, হিমবাহ ও বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। লেদাই যে নডে তাহলে সমভূমি চিকাকাতে সৃষ্টি কান্তাবনা লেদাই নদী, হিমবাহ, বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়। মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতার জন্য সমভূমি কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী। তাই সমভূমিতে সবচেয়ে ঘন জনবসতি গড়ে উঠেছে। তাহলে আবহাওয়ায় যাহা করে নোয়া যাহা বন বসবাস দা নন্তে যেমন নোয়া সমভূমি নোয়া করে যেমন কৃষিকাজ, বসবাস, রাস্তাঘাট নির্মাণ নোয়া করলে উনাকো জন্যে নোয়া মানে খুব উপযোগী। যেমন নডে সমভূমির উদাহরণ হয়ে তবে সাইবেরিয়ার সমভূমি, মিসিসিপির মিসৌরি উপত্যকা, নীলনদ উপত্যকা, তারপরে মেনাক তাবনা ভারতের গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র অববাহিকা। তারপর নডে লেদায় উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। যেমন আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশ। নডে যেমন ক্ষয়জাত সমভূমির উদাহরণ হয়ে কান্তাবনা আফ্রিকার অ্যাটলাস পর্বতের পাদদেশ। ভূ আন্দোলনের ফলে সৃষ্ট সমভূমি হয়ে তাবনা রাশিয়ান সমভূমি, ভারতের পূর্ব উপকূলের সমভূমি, তুরানের সমভূমি। আর সঞ্চয়জাত সমভূমি হয়ে কান্তাবনা গোবি সমভূমি। এরপর নডে নেল লাগে বন পৃথিবীর উচ্চতম পর্বতমালা হলো হিমালয় পর্বতমালা। নডে যদি নোয়া को পয়েন্ট को जहां যদি লিয়াপে খাতারে অল হাতাওয়াপে হাতাও দাঁড়ে আপে। পৃথিবীর উচ্চতম পর্বতমালা হলো পৃথিবীর হিমালয় পর্বতমালা। পৃথিবীর বৃহত্তম সমভূমি হয়ক কান্তাবনা সাইবেরিয়ার সমভূমি। তারপরে মেনাক তাবনা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। দীর্ঘতম যদি মেনায় তখন তো হয়ক কান্তাবনা আন্দিজ পর্বতমালা। আর যদি লেয়াই যে উচ্চতম উন্দ হিমালয় পর্বতমালা হয়েন তাবনা।
আর নডে মেনাᱜ তাবोना গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার মিলিত বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। তাহলে পৃথিবীর না বৃহত্তম বদ্বীপ সমভূমি ওকাটা কান তাবोना গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার মিলিত বদ্বীপ। ᱛᱟᱦᱞᱮ ᱚᱱᱟ ᱠᱚ ᱛᱤᱱᱟᱹᱜ ᱴᱟ ᱯᱟᱲᱦᱟᱣ ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ? ᱡᱟᱦᱟᱸᱭ ᱡᱩᱫᱤ ᱵᱟᱝᱯᱮ ᱵᱩᱡ ᱫᱟᱲᱮ ᱠᱟᱭᱫᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ, ᱵᱟᱠᱷᱟᱱ ᱯᱚᱨᱮ ᱱᱮক্ᱥᱴ ᱯᱟর্ট ᱵᱚᱱ শুরুᱭᱟ। ᱟᱸᱡᱚᱢᱮᱫ ᱛᱟᱵᱮᱱᱟᱯᱮ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ? ᱦᱮᱸ ᱢᱮᱢ। চলো তাহলে নেক্সট পার্ট বন শুরু লেগে। নিতোᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱟᱵᱚᱱ জোয়ার ভাটা। জোয়ার ভাটা ᱫᱚ ইংলিশ তেবন মেতাᱜ কানা টাইডস। নডে লেদাই সাগর মহাসাগরের জলরাশি প্রতিদিন নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর ধীরে ধীরে ফুলে ওঠে, আবার কিছুক্ষণ পর তা নেমে যায়। জলরাশির এইরূপ স্ফীতিকে জোয়ার এবং অবনমনকে ভাটা বলে। লেদাই যে যখন সাগর মহাসাগর না ᱫᱟᱜ ᱯᱷᱩᱞᱟᱹᱣ ᱨᱟᱠᱟᱵ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱜᱮᱵᱚᱱ ᱢᱮᱱᱫᱟ জোয়ার, আর যখন ওনা আᱸজেদᱚᱜ কান তাবোনা তখন ওনা গেবন মেনদা ভাটা। তারপর নডে লেদাই যে সমুদ্রের একই স্থানে প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয়। লেদাই সমুদ্র রিনা একই স্থানে বারধাও জোয়ার হয়োগ কানা আবার বারধাও ভাটা হয়োগ কানা। নডে জোয়ার ভাটা সৃষ্টি রেনাᱜ কারণ, জোয়ার ভাটা সৃষ্টি রেনাᱜ কারণ হয়োগ কান তাবোনা চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ আর বিকর্ষণ শক্তি, নোয়া কো জন্যে জোয়ার ভাটা হয়োগ কান তাবোনা। নডে তাহলে আবো নোয়া পয়েন্ট আবন নেল লেগে চাঁদের আকর্ষণ। লেদে যে চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হলো 3,84,000 কিমি। লেদে যে চাঁদোখন পৃথিবী আর দূরত্ব হয় না 3,84,000 কিমি, আর পৃথিবী খন সূর্য রিনাগ দূরত্ব হয় কানা 15,20,00,000 কিমি। লেদে যে তাই পৃথিবীতে চাঁদের আকর্ষণ ক্ষমতা সূর্যের চেয়ে বেশি। লেদে যে যেহেতু নোয়া পৃথিবী খন চাঁদো দ সোরে মিনেয়া, ওই জন্য চাঁদোয়া আকর্ষণ ক্ষমতা সূর্য খন বেশি হয়োগ কানা। চাঁদের আকর্ষণে মূলত জোয়ার ভাটা বেশি হয়। লেদাই যে চাঁদোয়া আকর্ষণ থেকে জোয়ার ভাটা তো বেশি হয়, আর চাঁদের আকর্ষণে গঠিত জোয়ারকে চন্দ্র জোয়ার বলা হয়। লেদাই যে চাঁদোয়া আকর্ষণতে যাহা জোয়ার হয়োগ কান তাবোনা ওনা দকো মেনেগ তাবোনা চন্দ্র জোয়ার। তারপর মেনাগ তাবোনা সূর্যের আকর্ষণ। সূর্য চাঁদের চেয়ে 2,60,00,000 গুণ ভারী। লেদাই যে সূর্য চাঁদের চেয়ে চাঁদোখন্দ 3 গুণে ভারী গিয়া সূর্য তো 2,60,00,000 গুণ, তাই সূর্যের আকর্ষণেও জোয়ার হয়। লেদাই যে যেহেতু উনি আডি ভারী গিয়া বড় গিয়াই সেই কারণ তে লেদে সূর্য আকর্ষণ তেহন জোয়ার হয়ে গিয়া। সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলা হয়। লেদে যে সূর্যের আকর্ষণে যে জোয়ার হয় তাকে সৌর জোয়ার বলে। সূর্য আকর্ষণতে অর্থাৎ বিরাওয়া আকর্ষণতে যাহা জোয়ার হয়োগ কানা উনাকে কো মেনদা সৌর জোয়ার। তারপরে হয়োগ কান তাবোনা চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ। চাঁদ অর্থাৎ চাঁদো আর বিরাওয়া মিলিত আকর্ষণ রিনা মিলিত আকর্ষণ নোয়া জন্য যাহা হয়োগ কানা ওনা নিতোগ বন নেল লেগে। চাঁদ, সূর্য এবং পৃথিবী অমাবস্যা ও পূর্ণিমার দিন একই সরলরেখায় আসে, একে বলা হয় সিজিগি বা যোগ বিন্দু। লেদাই যে আবো যত হরবন বাডাইয়া অমাবস্যা আর পূর্ণিমা তিথিরে জোয়ার ভাটা নোয়া কো হয়োগ তাবন গিয়া। লেদাই যে চাঁদ, সূর্য এবং পৃথিবী অমাবস্যা ও পূর্ণিমার দিন একই সরলরেখায় আসে, উন সময় উনকু যত মিটেন সরলরেখা রেখো হিজুগ গিয়া নোয়া গে কো মেনদা সিজিগি বা যোগ বিন্দু।
এই 2 দিন অর্থাৎ ওকা বার দিন অমাবস্যা আর পূর্ণিমা নোয়া বার দিন লেদাই যে চাঁদ সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে বলে পৃথিবীর জলভাগে জোয়ারের সৃষ্টি হয় উন সময় চে হইয়া নোয়া আবহাওয়া পৃথিবী পৃষ্ঠরে যাহা সমুদ্র সাগর ক যাহা ক মিনাক তাবনা আবার কিছু কিছু নই মিনাক তাবনা ওনা করে লেদাই যে জোয়ার ভাটার না সৃষ্টি হয় আর তারপরে না পয়েন্ট হয়ে কারণ বিকর্ষণ শক্তি পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর অনবরত আবর্তন করার ফলে বিকর্ষণ শক্তির উৎপন্ন হয় লেদে যে পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর চারিদিকে উঁচু রকনায় নিজের মেরুদণ্ড চিতারে উন সময় লেদাই যে বিকর্ষণ শক্তির না সৃষ্টি হয় ওখানে এই বিকর্ষণ শক্তির প্রভাবে পৃথিবী পৃষ্ঠের জলরাশি ফুলে ওঠে এবং এর ফলেও জোয়ার হয় তাহলে জোয়ার ভাটার না নোয়া কারণ কো হয়েন তাবনা এরপর আবু বন্যেলা নোডে জোয়ার ভাটার না শ্রেণী বিভাগ জোয়ার ভাটা তাহলে আবহাওয়া বাড়িয়া মিনাক তাবনা মুখ্য জোয়ার আর হয়েন তাবনা গৌণ জোয়ার তাহলে এরপর বন ñel লেগে মুখ্য জোয়ার কাটাক কান তাবনা কাবন মিতাক কানা পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবীর যে স্থান চাঁদের সামনে আসে লেদেই যে পৃথিবীর আবর্তন গতির ফলে পৃথিবী আর যাহা পৃষ্ঠ চাঁদোয়া সামাংরে হিজুয়া সেই স্থানের জল চাঁদের আকর্ষণে খুব বেশি ফুলে ওঠে লেদেই যে চাঁদোয়া আকর্ষণতে ওনা অন্তে না দা লেদেই যে বেশি ফুলো রাখা অর্থাৎ সেখানে তখন জোয়ার হয় অন্ডে তখন জোয়ার হয়ে কানা এভাবে ভূপৃষ্ঠের কোনো জায়গায় চাঁদের সরাসরি আকর্ষণের ফলে যে জোয়ার হয় তাকে মুখ্য জোয়ার বলে লেদাই হয় যে পৃথিবী আবর্তন গতির ফলে পৃথিবী যে আচুর চালাক কানায় আর আচুরতে যখন চাঁদোয়া সামনের যাহা অংশ হিজুক কানা উন সময় দো ওনা সামনেরই না অংশর না দা লেদাই বেশি ফুলো রাকাব কানা লেদা উনা অংশ রেগে জোয়ার হইক কানা চাঁদোয়া আকর্ষণতে নোয়া জোয়ার হইক কানতে লেদাই যে নোয়া কো মেন্দা মুখ্য জোয়ার তারপরে ñel লেগে বন গৌণ জোয়ার গৌণ জোয়ার এটা জোয়ারের সময় চাঁদের আকর্ষণ স্থলের বিপরীতে লেদাই যে যখন জোয়ার হইক কানা উনারি না বিপরীত রে চাঁদের আকর্ষণের বিপরীত দিকে বা প্রতিপাত স্থানে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির তুলনায় কেন্দ্রাতিক বল অনেক প্রবল থাকে ফলে ওই স্থানের জলরাশিও ফুলে ওঠে অর্থাৎ জোয়ারের সৃষ্টি হয় একে বলা হয় গৌণ জোয়ার তাহলে উন সময় উনাকো মেন্দা গৌণ জোয়ার ᱱᱚᱰᱮ ᱡᱮᱢᱚᱱ ᱚᱱᱟ ᱪᱷᱚᱵᱤᱴᱟ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ ᱵᱚᱱ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱯᱮ ᱧᱮᱧᱟᱢᱮᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱞᱟᱹᱭ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱥᱮ ᱦᱮᱸ ᱢᱮᱢ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱮᱸ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱰᱮ ᱟᱵᱚᱨᱮᱱ ᱯᱨᱤᱛᱷᱤᱵᱤ ᱢᱮᱱᱟᱭ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱩᱭ ᱛᱚ ᱟᱵᱚᱨᱮᱱ ᱯᱨᱤᱛᱷᱤᱵᱤ ᱱᱩᱭ ᱟᱹᱪᱩᱨᱚᱜ ᱠᱟᱱᱟᱭ ᱟᱹᱪᱩᱨ ᱛᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱨ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱱᱛᱮ ᱨᱮ ᱟᱯᱮ ᱧᱮᱧᱟᱢᱮ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱪᱟᱸᱫᱳ ᱢᱮᱱᱟᱭ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱚᱣᱟ ᱟᱹᱪᱩᱨ ᱛᱮ ᱡᱚᱠᱷᱚᱱ ᱪᱟᱸᱫᱳᱣᱟᱜ ᱥᱟᱢনে ᱡᱟᱦᱟᱸ অংশটা হিজুক ᱠᱟᱱᱟ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱮᱢᱚᱱ ᱱᱚᱣᱟ অংশটা নয় যেমন নোয়া ধারে যাহা অংশটা চাঁদোয়া সামনে রে নিরু কানা নডে হয়েন তাবনা আবহাওয়া চাঁদোয়া আকর্ষণ নডে যতক্ষণ বেশি কান তাবনা ওই জন্য নন্তে হয়ে নোয়া ধারে হয়েন তাবনা আবহাওয়া মুখ্য জোয়ার চাঁদোয়া আকর্ষণ যেহেতু বেশি কানা নোয়া সামাং ধারে আর ঠিক নোয়া বিপরীত ধারে নোয়া ধারে হয়েন তাবনা নডে তাহলে মুখ্য জোয়ার নোয়া তায়ম ধারে যাহা নোয়া কো অংশ নন্তে আবহাওয়া গৌণ জোয়ার হয়ে কান তাবনা তারপর পরের পাঠ বন লাগে তারপর লেদাই যে প্রাবল্য অনুসারে জোয়ার আবার বাড়িয়া হাটিং কান তাবনা নডে হয়ে কান তাবনা ভরা কোটাল বা ভরা জোয়ার আর তারপর হয়ে কান তাবনা নডে 1 নম্বরে মিনাক তাবনা আবহাওয়া ভরা কোটাল বা ভরা জোয়ার
বা স্প্রিং টাইড ইংলিশ তে যাহা ᱠᱚ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱞᱟᱹᱭᱫᱟᱭ ᱡᱮ ᱯᱨᱤথিবীর সব জায়গায় সব দিন জোয়ারের পরিমাণ এক থাকে না ᱞᱟᱹᱭᱫᱟᱭ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱯᱨᱤᱛᱷᱤᱵᱤ ᱨᱮᱱᱟᱜ ᱡᱷᱚᱛᱚ ᱚᱝᱥᱚ ᱨᱮᱜᱮ ᱢᱟᱱᱮ ᱡᱷᱚᱛᱚ ᱫᱤᱱ ᱫᱚ ᱡᱳয়ার ᱨᱮᱱᱟᱜ পরিমাণ ᱢᱤᱫ ᱵᱟᱝ ᱛᱟᱦᱮᱱᱟ ᱛᱤᱛᱷᱤ ᱚᱱᱩᱥᱟᱨᱮ ᱡᱳয়ার ᱵᱷᱟᱴᱟ ᱵᱟᱲᱮ ও কমে তিথি ᱫᱚ ᱟᱵᱚ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱜᱮᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭᱟ ᱟᱵᱚᱣᱟᱜ প্রথমা দ্বিতীয়া তৃতীয়া কাতে ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱛᱮ ᱟᱵᱚ ᱵᱟᱰᱟᱭᱟᱵᱚᱱ ᱡᱮ ᱟᱵᱚᱣᱟᱜ চতুর্দশী ᱢᱮᱱᱟᱜ ᱛᱟᱵᱚᱱᱟ দিয়ে তারপর আবার পূর্ণিমা ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱚᱱᱠᱟ ᱠᱟᱛᱮ আবার প্রথমা দ্বিতীয়া তৃতীয়া সপ্তমী অষ্টমী কাতে চতুর্দশী আবার অমাবস্যা আবো বাডাইবন যে মাসরে মিদ দিন ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱ মানে 15 দিন অন্তর অমাবস্যা আবার 15 দিন পর ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ পূর্ণিমা নৌকা মেনাᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱡᱷᱚᱛᱚ ᱦᱚᱲ ᱜᱮ ᱟᱵᱚ ᱵᱚᱱ ᱵᱟᱰᱟᱭᱟ লেদাই পৃথিবীর ওপর সূর্যের আকর্ষণ শক্তি চাঁদের আকর্ষণ শক্তির প্রায় অর্ধেক হলেও ভূপৃষ্ঠে জোয়ার ভাটা সৃষ্টিতে সূর্যের প্রভাবও বিশেষ গুরুত্বপূর্ণ লেদে যে চাঁদোয়া আকর্ষণ তেমা জোয়ার ভাটা হয় কান্তাবনা সূর্যওয়া আকর্ষণ তেহ জোয়ার ভাটা হয় অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সূর্য চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণে সমুদ্রের যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরা কোটাল বা ভরা জোয়ার নডেলে দাই পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চন্দ্রের মাঝখানে একই সরলরেখায় থাকে লেদাই যে পূর্ণিমা তিথিরে দ যে ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ লেদাই যে সূর্য চন্দ্র নুকু মি সরলরেখা রেখো তেহেন কানা এই দিনে চাঁদের আকর্ষণে ভূপৃষ্ঠের যে স্থানে মুখ্য জোয়ার হয় একই স্থানে তখন সূর্যের আকর্ষণে গৌণ জোয়ারের সৃষ্টি হয় নয় যেমন আবো নোয়া ছবিটা নয় যেমন নডে বন নেল কিদা আবো নডে যেমন চাঁদোয়া আকর্ষণ তে নোয়া ছবিটা চাঁদোয়া হয় যেমন চাঁদো মিনায় নডে চাঁদোয়া আকর্ষণ তে হয় যেমন সামাং পৃথিবী আবো পৃথিবী না সামাং অংশটা নডে মুখ্য জোয়ার হয়েন তাবনা আর বিরাওয়া আকর্ষণ অর্থাৎ সূর্যওয়া আকর্ষণ তে উনা নির্ধারে দো গৌণ জোয়ার হয়ে কান তাবনা আর ভাটা দো তাহলে ওকাঠেন হয়ে কান তাবনা হয় যে অনুয়া অংশ হয় যদি পৃথিবী হয়েন তাবনা আবরেন ᱱᱚᱣᱟ অংশ করে না দাগ ᱠᱚ যেমন ᱠᱟᱹᱴᱤᱡ মানে ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ ᱱᱚᱱᱛᱮ ᱠᱟᱱᱟ ᱟᱵᱟᱨ ᱱᱚᱱᱛᱮᱱᱟᱜ ᱦᱚᱸ ᱱᱚᱱᱛᱮ ᱠᱟᱱᱟ ᱟᱵᱟᱨ ᱱᱚᱣᱟ ᱥᱟᱭᱤᱰ ᱨᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱟᱜ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱱᱛᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱠᱚᱦᱚᱸ ᱱᱚᱱᱛᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱱᱟ ᱱᱚᱱᱛᱮ ᱫᱚ ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ অংশটা ᱱᱚᱣᱟ ᱫᱚ মুখ্য জোয়ার হয়েন তাবনা ᱱᱚᱣᱟ যেমন ᱱᱚᱣᱟ ᱫᱚ মুখ্য জোয়ার হয়েন তাবনা ᱱᱚᱣᱟ ধারে ᱫᱚ বিরাওয়া আকর্ষণ তে ᱱᱚᱣᱟ ধারে ᱫᱚ গৌণ জোয়ার হয়েন তাবনা আর ᱱᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸ অংশ অন্ডে যেমন নন্তেনাᱜ দাগ হᱚᱸ নন্তে চালাও কানা নন্তেনাᱜ দাগ নন্তে হেᱡ কানা আবার ᱱᱚᱣᱟ চিতান ধারে অর্থাৎ উত্তর সাইড ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱣᱟ দাগ ᱦᱚᱸ নন্তে হেᱡ কানা ᱱᱚᱣᱟ সাইড ᱠᱚᱫᱚ ভাটা ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ নডে লেদাই পূর্ণিমা তিথিতে পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখা অবস্থান করে এই দিনে চাঁদের আকর্ষণে ভূপৃষ্ঠের স্থানে যে স্থানে মুখ্য জোয়ার হয় একই স্থানে তখন সূর্যের আকর্ষণে গৌণ জোয়ারের সৃষ্টি হয় প্রতিবাদ স্থান অর্থাৎ বিপরীত দিকে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার হয় চাঁদ ও সূর্যের এরূপ অবস্থানের ফলে পূর্ণিমার দিন উক্ত দুই স্থানের জোয়ারের বেগ প্রবল হয় একে পূর্ণিমা তিথির ভরা কোটাল বলা হয় অনুয়া যেমন অমাবস্যা অনুয়া যেমন পূর্ণিমা তিথি নডে পূর্ণিমা তিথি নডে যেমন আবার অনেক সময় ñᱮᱞᱟᱯᱮ কোশ্চেন ᱧᱩᱨᱩᱜᱼᱟ যে যখন পূর্ণিমা ᱦᱩᱭᱩᱜ গিয়া অকয় ᱚᱠᱟ ᱨᱮᱠᱚ অবস্থান গিয়া ᱱᱚᱣᱟ ᱦᱚᱸ অনেক সময় ᱧᱩᱨᱩᱜ গিয়া অমাবস্যা তিথি রেগে পৃথিবী ᱚᱠᱟ ᱴᱷᱮᱱᱮ ᱛᱟᱦᱮᱱ ᱜিয়া বা চাঁদো ᱚᱠᱟ ᱴᱷᱮᱱ ᱛᱟᱦᱮᱱ ᱜিয়াᱭ ᱱᱚᱣᱟ ᱠᱟᱹᱴᱤᱡ ᱧᱮᱞ ᱛᱟᱵᱚᱱ ᱯᱮ ᱱᱚᱰᱮ ᱡᱮᱢᱚᱱ বিরামা তো আয়াᱜ নির্দিষ্ট জায়গা রে সব সময় অᱸᱰᱮ ᱜᱮ স্থির মিনাই তাবনা নডে যেমন পৃথিবী যখন পূর্ণিমা যখন ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ তখন ᱫᱚ ᱪᱮᱫ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ বিরা আর চাঁদো তালারে পৃথিবী ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟᱭ আর যখন অমাবস্যা ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱩᱱ ᱫᱚ চাঁদো ᱫᱚ ᱚᱠᱟᱨᱮ ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟᱭ পৃথিবী আর সূর্য তালারে উন ᱫᱚ চাঁদো ᱛᱟᱦᱮᱱ ᱠᱟᱱᱟᱭ
ᱱᱚᱣᱟ ᱢᱚᱱᱮ ᱫᱚᱦᱚᱭ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱮ ᱚনেক সময় ᱱᱚᱣᱟ ᱧᱩᱨᱩᱜ ᱜᱮᱭᱟ ᱡᱮ ᱯূর্ণিমা তিথিতে সূর্যের নোয়া সূর্য চাঁদ পৃথিবী তো একই সরলরেখায় থাকে কিন্তু মানে ওনা সময় লেয়া করে যে চাঁদা অবস্থান ওকারে তেহেনা পূর্ণিমা তিথিতে মানে ওকারে তেহেনাই তারপরে বা লেই দ্বারা যে অমাবস্যা তিথিরে ওকারে তেহেনাই হয়তো অপশন তেহেনা যে সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে অমাবস্যা তিথিতে না সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী নৌকা অপশন কো তেহেনা নোয়া को कटिया पे भागे ठीक ख्याल ताबोना पे তারপর নোডে লেদে যে অমাবস্যা তিথিতে পৃথিবীর একই দিকে সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে একই সরলরেখায় অবস্থান করে ফলে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ শক্তি একই দিকে ও একই সঙ্গে কার্যকর হয় এই দিনে উভয়ের মিলিত আকর্ষণে পৃথিবী পৃষ্ঠে জোয়ারের বেগ অত্যন্ত প্রবল হয় একে অমাবস্যা তিথির ভরা কোটাল বলা হয় তবে অমাবস্যা তিথিতে ভরা কোটালের বেগ সর্বাধিক হয় লেদাই পূর্ণিমা আর অমাবস্যা তিথি রেগে ভরা কোটাল না না ইয়ে কিন যতক্ষণ জোরালো হয়ে গিয়া তারপর লেদাই 2 নম্বর আবু আমি নাতাবো না মরা জোয়ার মরা জোয়ার বা নিপটাইড নোয়া লেদাই যে সূর্যের আকর্ষণ শক্তি চন্দ্রের আকর্ষণ শক্তির প্রায় অর্ধেক লেদাই যে চাঁদোয়া যাহা আকর্ষণ শক্তি উনাখন অর্ধেক হয়ে না সূর্যয়া আকর্ষণ শক্তি যেহেতু সাঙ্গিন রে মিনায়া লেদাই কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে একই সরলরেখায় না থেকে সমকোণে অবস্থান করে সমকোণে অবস্থান করে তখন ভূপৃষ্ঠের যে স্থানটি সূর্যের সবচেয়ে কাছে থাকে সূর্য সেই স্থানটিকে আকর্ষণ করে কাজেই ওই অবস্থায় চন্দ্রের প্রভাবে যেখানে জোয়ার হয় তা প্রায় সমকোণী স্থানে সূর্যের প্রভাবেও জোয়ার হয় এর ফলে চন্দ্রের আকর্ষণে যে দুটি স্থানের জল ফুলে উঠতে চেষ্টা করে সূর্যের আকর্ষণ সেই দুই স্থানের জলের উচ্চতা কমাতে চেষ্টা করে এর ফলে জোয়ারের তীব্রতা কমে যায় ভাটার ফলে জলের অবনমনও কিছুটা কমে যায় ফলে জোয়ার এবং ভাটার জলতলের পার্থক্য অস্বাভাবিক হ্রাস পায় এই রকম জোয়ারকে মরা জোয়ার বা মরা কোটাল বলা হয় সাধারণত প্রতি মাসে 2বার মরা জোয়ার দেখা যায় এদাই যে তাহলে মাসরে বারধা মরা জোয়ার ñeloa ছবিটা ñel লাগে বোন কাটি হয় লেদাই যে অষ্টমী তিথি অষ্টমী তিথিরে তো লেদাই চিকাতে হেনাই যখন প্রথমা দ্বিতীয়া কাতে পূর্ণিমা বা অমাবস্যারে তো সূর্য অর্থাৎ বিরা আবরে নুই পৃথিবী আর চাঁদো একই সরলরেখারে কো তেহেন কানা কিন্তু যখন মরা জোয়ার বা মরা কোটাল হয়ে কান্তাবোনা উন্দো চিকই দেখো উনকু একই সরলরেখারে তো বাঙ্ক তেহেন কানা চাঁদো আর পৃথিবীয়া অবস্থান উন হয়ে কান্তা কিনা 90 ডিগ্রি उन समय जहाँ जोआर लेदाय हुयो कना उना को मेंदा मोरा जोआर বা মরা কোটাল পূর্ণিমা ক্ষেত্রেও অষ্টমী তিথিরে আবার অমাবস্যা ক্ষেত্রেও অষ্টমী তিথিরে নৌকা ভাবে অবস্থান দেয় উন সময় যাহা জোয়ার হয়ে কানা তাবনা ওনাকে হই না মরা জোয়ার বা মরা কোটাল তাহলে ম্যাম সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ তো আলাদা গিয়া হ্যাঁ উনা দো আলাদা গিয়া উনা নেক্সট ক্লাস রে পড়াবন উনা হন নুঙ্কা টাইপ গে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রে তো চে হইয়া যখন আবহাওয়া অমাবস্যা তিথি হয়ে কান তাবনা উন্দো চে হয়ে কান তাবনা অমাবস্যা তিথি রে দো আবহাওয়া সূর্যগ্রহণ হয়ে কান তাবনা আর চন্দ্রগ্রহণ দো তীরে হয়ে কান তাবনা যখন আবহাওয়া পূর্ণিমা তিথি হিজু কান তাবনা উন্দো আবো চন্দ্রগ্রহণ হয়ে কান তাবনা যদিও নেক্সট ক্লাস রে ওনা দো পড়াবন
ᱱᱚᱰᱮ ᱞᱟᱹᱭᱫᱟᱭ ᱪᱚᱱᱫᱨᱚ মাস ᱱᱚᱰᱮ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ ᱞᱟᱹᱭᱫᱟᱭ যে চাঁদ পৃথিবীকে একবার পরিক্রম করতে সময় নেয় প্রায় 27.13 দিন অর্থাৎ নোয়া ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱ ᱛᱟᱵᱚᱱᱟ 27 দিন 8 ঘন্টা নোয়া ᱦᱩᱭᱮᱱ ᱛᱟᱵᱚᱱᱟ ᱪᱚᱱᱫᱨᱚ মাস তাহলে আবো পৃথিবী পরিক্রমতে চাঁদো সময় লাগাওয়াই কানা 27.13 দিন তারপর ᱞᱟᱹᱭᱫᱟᱭ বান ডাকা ᱚᱠᱟ ᱵᱚᱱ ᱢᱮᱛᱟᱜ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱞᱮᱜᱮ প্রবল জোয়ারের সময় সমুদ্রের জল অনেক উঁচু হয়ে দ্রুত গতিতে নদীতে প্রবেশ করে ফলে নদীর জল বেড়ে যায় যা বানডাকা নামে পরিচিত তাহলে নোয়া হয়েন তাবনা বানডাকা লেদায় বানডাকা দেখা যায় এমন নদীর নাম তাহলে ওকা কো নইরে বানডাকা হয়ে গিয়া ওনা কাটিব বন ᱧᱮᱞ লেগে নডে লেদায় ভারতের ভাগীরথী হুগলি নদী ভারতের না যা ভাগীরথী হুগলি ওনা নইরে বানডাকা ᱧᱮᱞᱚᱜᱼᱟ তারপরে ইংল্যান্ডের টেমস নদী চীনের ইয়াংসিকিয়াং নদী তারপর ব্রাজিলের আমাজন নদী নোয়ারে তারপর মিনাক তাবনা সাঁড়াশাড়ির বান হুগলি নদীতে আগস্ট সেপ্টেম্বর মাসে জল 8 থেকে 10 মিটার উঁচু হয়ে বান আসে একে সাঁড়াশাড়ির বান বলা হয় তাহলে নোয়া কোশ্চেন হ্যাঁ দাঁড়ায় যে সাঁড়াশাড়ির বান ওকা নইরে ᱧᱮᱞᱚᱜᱼᱟ বা কোন নদীতে দেখা যায় হুগলি নদীরে কোন সময় আগস্ট সেপ্টেম্বর তাহলে ম্যাম হুগলি আর ভাগীরথী তো আলাদা গিয়া সে মিক গিয়া नहीं हुगली नहीं और भागीरथी नहीं तो मिक गया से आलादा गया ᱧᱩᱛᱩᱢ ᱛᱚ আলাদা গিয়া মানে চিতারে উদাহরণ রে মা ভারতের ভাগীরথী হুগলি নদীতে তাহলে হুগলি নদীরে যদি ᱧᱮᱞᱚᱜᱚᱜ ᱠᱟᱱ ᱠᱷᱟᱡ তাহলে ভাগীরথী রে বাং ᱧᱮᱞ ᱵᱟᱲᱟᱜᱼᱟ ᱡᱟᱦᱟᱸ ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱡᱟᱦᱟᱸ হুগলি নদী ᱡᱟᱦᱟᱸ ভাগীরথী হুগলি বন মেনদা আবো যাহা কলকাতারে যখন প্রবেশ দেয় ওনাগেও তো বন মেনদা হুগলি নদী যাহা ভাগীরথী নইটা আবোয়া আচ্ছা আচ্ছা নোয়া আগস্ট সেপ্টেম্বর মানে যখন বর্ষাকাল হিজুক কান তাবোনা ওনা সময়টা নোয়া সাঁড়াশাড়ির বান্দ তারপর নডে জোয়ার ভাটার ফলাফল যেমন মিনা তাবোনা জোয়ার ভাটার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারপর লেদাই যে জোয়ার ভাটার জলের মাধ্যমে নদী বন্দরের জল বরফ মুক্ত থাকে তারপরে জোয়ারের ফলে সমুদ্রের অনেক মাছ নদীতে প্রবেশ করে জোয়ারের ফলে জলযানের যাতায়াত করতে সুবিধা হয় ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে ফলে নদীখাত গভীর থাকে তারপর নডে লেদায় জোয়ার ভাটার সময়ের ব্যবধান কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট একটি সময়ে মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয় তাহলে নডে লেদাই যে মিটের নির্দিষ্ট স্থানে যাহারে মুখ্য জোয়ার হয় না অন্ডে 12 ঘন্টা 26 মিনিট পর অন্ডে আবার গৌণ জোয়ার হয় আবার মুখ্য জোয়ারের 24 ঘন্টা 52 মিনিট পর সেখানে আবার মুখ্য জোয়ার হয় তাই প্রত্যেক স্থানে জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা হয় পৃথিবীর চারিদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে 27 দিন 27.13 দিন বা 27 দিন পৃথিবী যখন 24 ঘন্টায় একবার নিজের মেরুদণ্ডের চারিদিকে আবর্তন করে তখন চাঁদ নিজের কক্ষের এক অংশ বা 360 ডিগ্রি যাহা আবহাওয়া নোয়া পৃথিবী গোলাকার যা 360 ডিগ্রি ওনা 27 ওনাকে ভাগদা 13 ডিগ্রি পথ লেদা এগিয়ে যায় এই 13 ডিগ্রি পথ অতিক্রম করতে পৃথিবীর আরো 52 মিনিট অর্থাৎ প্রত্যেক মিনিটে মানে 1 ডিগ্রি সময় জন্য 4 মিনিট কাতে বেশি লাগা কানা 52 মিনিট সময় লাগে সুতরাং পৃথিবীর যে কোনো স্থান 24 ঘন্টা 52 মিনিট পরে একবার করে চাঁদের সামনে আসে তাই প্রতিটি মুখ্য জোয়ার বা গৌণ জোয়ার 24 ঘন্টা 52 মিনিট পরে অনুষ্ঠিত হয় একটি নির্দিষ্ট স্থানে একদিনে যে সময়ে মুখ্য জোয়ার হয় সেই দিন তার 12 ঘন্টা 26 মিনিট পরে সেখানে গৌণ জোয়ার হয় আর যে দুই স্থানে জোয়ার হয় তাদের সমকোণে অবস্থিত স্থান দুটিতে সমভাবে ভাটা হয় জোয়ারের প্রায় 6 ঘন্টা 13 মিনিট পরে সেখানে ভাটা হয়
নডেলেদা একটি মুখ্য ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 13 মিনিট। সিজিগি শব্দের অর্থ যোগবিন্দু, তাহলে সিজিগি শব্দরি না অর্থ হয়ে তব না যোগবিন্দু। তাহলে নিনোটা যাহা বুঝতে যদি অসুবিধা হই কান তাবো না লেই তবন পে নডে। তাহলে 1 নম্বর কোশ্চেন যেমন পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? নডে যেমন লেদাই যে করে মিনা তবনা ছোটনাগপুর মালভূমি, খড়ে মিনা তবনা ডেকান মালভূমি, গড়ে মিনা তবনা 3 নম্বরে মিনা তবনা তিব্বত মালভূমি, পামির মালভূমি। নডে কাটা হইও পামের মাল। হ্যাঁ, তাহলে পৃথিবীর ছাদ নডে হয়ে তবনা আবহাওয়া পামির মালভূমি। তারপর ᱱᱚᱣᱟ ᱠᱚ ᱠᱚᱥᱪᱮᱱ ᱫᱚ ᱠᱟᱹᱴᱤᱡ ᱵᱟᱫ ᱦᱟᱛᱟᱲ ᱯᱮ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱱᱮᱠᱥᱴ ᱫᱤᱱ ᱠᱚᱨᱟᱣ ᱦᱚᱪᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ, ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱛᱟᱦᱮᱸ ᱦᱚᱪᱚᱱ। ᱱᱚᱰᱮ ᱞᱟᱹᱭᱫᱟᱭ শিয়াল গঠিত হয়। 4 নম্বরে যাহা কোশ্চেন শিয়াল গঠিত হয় সিলিকা ও ম্যাগনেসিয়াম, সিলিকা ও লৌহ, সিলিকা ও অ্যালুমিনিয়াম, সিলিকা ও ম্যাগনেসিয়াম। সিলিকা ও সিলিকা ও অ্যালুমিনিয়াম। হ্যাঁ, সিলিকা আর অ্যালুমিনিয়াম। তাহলে নোয়া গ অপশনটা হয়েন তাবনা নডে। তারপরে নোয়াটা কোশ্চেন হো কাটি নেক্সট দিন করা ᱦᱩᱭᱩᱜᱼᱟ, নোয়া ᱠᱚ কোশ্চেন আলোচনা পরে ᱧᱮᱞ দিন ᱚᱱᱟ ᱫᱚ। নডে যেমন মিনাক তাবনা 6 নম্বরে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো আন্দিজ, রকি, সাতপুরা, আরাবল্লী। নডে তাহলে কাটা হইয়া পৃথিবীর দীর্ঘতম পর্বত। হ্যাঁ, নডে তাহলে আন্দিজ পর্বতমালা হয়েন তাবনা পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। আর নডে লেদাই প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও 7 নম্বরে। তাহলে নডে প্রাচীন ভঙ্গিল পর্বত কাটা হয়ে তাবনা। আরাবল্লী। হ্যাঁ, প্রাচীন ভঙ্গিল পর্বত হয়েন তাবনা তাহলে আরাবল্লী। আর নডে লেদাই যে সীমা গঠিত হয়, সীমা কাকে নিয়ে গঠিত? সিলিকা ম্যাগনেসিয়াম। হ্যাঁ, সিলিকা আর ম্যাগনেসিয়াম। তারপর নডে যেমন পৃথিবীর বৃহত্তম সমভূমি হলো, নডে তাহলে পৃথিবীর বৃহত্তম সমভূমি কটা? সাইবেরিয়ার সমভূমি, গোবি সমভূমি, তুরানের সমভূমি, রাশিয়ান সমভূমি। নডে কাটা হয়ে তাবনা। হ্যাঁ, সাইবেরিয়ান সমভূমি হয়ে তাবনা পৃথিবীর বৃহত্তম সমভূমি। তারপরে নোয়াটা হো কাটি নেক্সট পরে আলোচনা হয়ে কানো। নডে যেমন 11 নাম্বারটা ñel দেবা গ্রস্ত উপত্যকা কি নামে পরিচিত? হোস্ট, গ্রাবেন, বারখান, লাভা। হ্যাঁ, গ্রস্ত উপত্যকা দো হোস্ট নামে পরিচিত। তারপর মিনা তাবনা 12 নাম্বার কোশ্চেন জীবন্ত আগ্নেয়গিরির উদাহরণ দাও। নডে কাটা হয়ে তাবনা জীবন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াস, রকি, সাতপুরা, আরাবল্লী। যদি বাম্পে দিশে তাবন খান। হ্যাঁ, ভিসুভিয়াস, ইতালির ভিসুভিয়াস। তারপর নডে লেদাই যে মৃত আগ্নেয়গিরি। মৃত আগ্নেয়গিরির উদাহরণ হলো ইটালির ভিসুভিয়াস, জাপানের ফুজিয়ামা, ভারতের নারকন্ডাম, ভারতের আরাবল্লী। কাটা। ভারতের নরকন্ডাম। হ্যাঁ, ভারতের নরকন্ডাম। তা মৃত আগ্নেয়গিরি হয়েন তাবনা ভারতের নরকন্ডাম। মালভূমির অপর নাম হলো ডেকান ট্র্যাপ, টেবিল ল্যান্ড, হোস্ট, গ্রাবেন। মালভূমির অপর নাম কি? টেবিল ল্যান্ড। হ্যাঁ। তারপরে নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। কাটা হয়ে তাবনা আন্দিজ, ফুজিয়ামা, সাতপুরা, ভিসুভিয়াস। আন্দিজ। আন্দিজ, ঠিক আছে। তারপর নেক্সট যেমন লেখা দেয় যে মরা কোটাল কোন তিথিতে হয়? অমাবস্যা, পূর্ণিমা, অষ্টমী, সপ্তমী তিথিতে।
ᱚᱠᱟᱴᱟᱜ ᱛᱤᱛᱷᱤ ᱨᱮ ᱢᱚᱲᱟ ᱠᱚᱴᱟᱞ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ? ᱢᱚᱲᱟ ᱠᱚᱴᱟᱞ ᱨᱮ ᱟᱵᱚ ᱪᱮᱫ ᱵᱚᱱ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱡᱮ ᱚᱸᱰᱮ ᱯᱨᱤᱛᱷᱤᱵᱤ ᱟᱨ ᱪᱟᱸᱫᱳ ᱢᱚধ্যে ᱩᱱᱠᱤᱱᱟᱜ ᱚᱵᱚস্থান ᱛᱟᱦᱮᱱᱟ 90 ডিগ্রি। তাহলে ᱚᱱᱟ অবস্থান ᱫᱚ তিন সময় হয়ে তাবনা, অমাবস্যা রেহᱚᱸ বাং ᱦᱩᱭᱩᱜᱼᱟ, পূর্ণিমা রেহᱚᱸ বাং ᱦᱩᱭᱩᱜᱼᱟ, একমাত্র অষ্টমী তিথি রে ওনা অবস্থান হয়ে তাবনা। তাহলে নডে মড়া কোটাল ওকা তিথি রে হয়ে কান তাবনা? নডে তাহলে মড়া কোটালটা আবহাওয়া হয়ে অষ্টমী অষ্টমী তিথি। তিথি। হ্যাঁ, নডে লেই দেয় যে তারপরে কোশ্চেন চাঁদের পরিক্রমা করতে কত সময় লাগে? 26 পূর্ণ 1-2 দিন, 27 পূর্ণ 1-3 দিন, 30 দিন, 29 দিন। নোয়া আবো পৃথিবী 27 27 1 দিন। হ্যাঁ, 27 27-0-1-3। হুম। তারপরে যেমন একটা কোশ্চেন লেই দিন যে ব্যারেন দ্বীপ ওকারে অবস্থিত? নিকোবর দ্বীপপুঞ্জ, সে আন্দামান, সে জেমস বন্ড, সে মারিয়ানা রে? আন্দামান। হ্যাঁ। তারপর যেমন পড়াও কিদা বোন তাহলে ওকা বাড়িয়া তিথিরে আবহাওয়া মানে যাহা মুখ্য জোয়ার হয়ে কান তাবনা ওনা যতক্ষণ বেশি জোরালো তাহেনা? অমাবস্যা। হ্যাঁ, অমাবস্যা হ্যাঁ আবার পূর্ণিমা নোয়াকিন বাড়িয়া তিথি রেগে মানে জোরালো তেহেন তাবনা। অষ্টমী তিথি রে তো যেমন আবহাওয়া জোরালো বাং তেহেন কানা, কিন্তু উন সময় তো জোরালো তেহেন তাবনা। আর আবো পৃথিবী পৃষ্ঠ কোন চাঁদোয়া দূরত্ব তিনত তাই? 3,84,000। হ্যাঁ, 3,84,000। আর পৃথিবী খন সূর্যওয়াত দ 15 15,20,00,000 কিমি। তারপরে সাধারণত যাহা যেমন পড়া কিদা বোন যে সাধারণত মানে অমাবস্যা বা পূর্ণিমা তিথি যখন গে মানে তিনবার জোয়ার তিনবার ভাটা হয়ে তাবনা? বারধম জোয়ার বারধম ভাটা। হ্যাঁ হ্যাঁ, বার্ধা জোয়ার হয়ে তাবনা, বার্ধাও ভাটা হয়ে তাবনা।